ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। প্রথম গল্প, ষষ্ঠ পরিচ্ছেদ। ছাল হারানো বাঘ। এই রূপে চারিদিকে আমি দেখিয়া বেড়াইলাম। বলা বাহুল্য যে আমাকে কেহ দেখিতে পাইল না। সূক্ষ্ম শরীর অতি ক্ষুদ্র, হাওয়া দিয়া গঠিত। সূক্ষ্ম শরীর কেহ দেখিতে পায় না। একে যমদূতের ভয়, তাহার উপর আবার এই সমুদয় হৃদয় বিদারক দৃশ্য। সে স্থানে আমি অধিকক্ষণ তিষ্ঠিতে পারিলাম না। আমি ভাবিলাম, দূর করো, বনে গিয়া বসিয়া থাকি। সুন্দর বনে মনুষ্যের অধিক বাস নাই। যমদূত দিগের সেদিকে বড় যাতায়াত নাই। সেই সুন্দরবনে গিয়া বসিয়া থাকি। বায়ু বেগে সুন্দরবনের দিকে চলিলাম। প্রথম আমি আমার আবাদে গিয়া উপস্থিত হইলাম। সে স্থানে আমার কোনো কর্মচারীকে দেখিতে পাইলাম না। কেহ মাছ, কেহ ঘৃত, কেহ মধু, কেহ পাঠা লইয়া তাহারা আমার বিবাহের নিমন্ত্রণে গিয়াছিল। সে স্থান হইতে আমি গভীর বনে প্রবেশ করিলাম। দেখিলাম যে এক গাঙের ধারে একখানি নৌকা লাগিয়া আছে। উপরে ৫-৬ জন কাঠুরিয়া কাঠ কাটিতেছে। তাহাদের সঙ্গে মুগুর হাতে একজন ফকির আছে। মন্ত্র পড়িয়া ফকির বাঘদিগের মুখ বন্ধ করিয়া দিয়াছে। নির্ভয়ে কাঠুরিয়াগণ কাঠ কাটিতেছে। সেই স্থানে গিয়া আমি একটি শুষ্ক কাঠের উপর উপবেশন করিলাম। বলা বাহুল্য যে তাহারা আমাকে দেখিতে পাইল না। এই স্থানে বসিয়া মনোবেদনায় আমি কাঁদিতে লাগিলাম। অশ্রু জলে আমার বক্ষস্থল ভাসিয়া গেল। না এদিক না ওদিক, না মরা না বাঁচা। আমার অবস্থা ভাবিয়া আমি আকুল হইলাম। আজ আমি সাজিয়া সন্ন্যাসী আমার কন্যাকে বিবাহ করিবে। বাসর ঘরে সন্ন্যাসী গান করিবে। তাহার পর ফুলশয্যা হইবে। ওহ, আমার প্রাণে সয় না। হায় হায়, আমার সব গেল। হঠাৎ এই সময় মা দুর্গাকে আমার স্মরণ হইল। প্রাণ ভরিয়া মাকে আমি ডাকিতে লাগিলাম। আমি বলিলাম, মা, তুমি জগতের মা। তোমার এই অভাগা পুত্রের প্রতি তুমি কৃপা করো। মহিষাসুরের হাত হইতে দেবতাদিগকে তুমি পরিত্রাণ করিয়াছিলে। সন্ন্যাসীর হাত হইতে তুমি আমাকে নিস্তার করো। মনসা লক্ষ্মীর কখনো পূজা করি নাই, ঘেটু পূজাও করি নাই, কোনো দেবতার পূজা করি নাই। কিন্তু এখন হইতে মা প্রতি বৎসর তোমার পূজা করিব। অকালে তোমার পূজা করিয়া রামচন্দ্র বিপদ হইতে উদ্ধার হইয়াছিলেন। আমিও মা সেইরূপ অকালে তোমার পূজা করিব। তুমি আমাকে বিপদ হইতে উদ্ধার করো। ব্রজের নন্দঘোষের স্বজাতি কলিকাতার হরিভক্ত গোয়ালা মহাপ্রভুরা কসাইকে যখন নবপ্রসূত গোবৎস বিক্রয় করেন, কসাই যখন শিশু বৎসে গলায় দড়ি দিয়া হিচড়াইয়া লইয়া যায়, তখন সেই দুধের বাছুরটি নিদারুণ কাতর কণ্ঠে যেরূপ মা মা বলিয়া ডাকিতে থাকে, সেইরূপ কাতর কণ্ঠে আমিও মা দুর্গাকে ডাকিতে লাগিলাম। জগদম্বার মহিমা কে জানে। প্রাণ ভরিয়া তাহাকে ডাকিলে তিনি কৃপা করেন। জগদম্বা আমায় কৃপা করিলেন। বন হইতে হঠাৎ এক বাঘ আসিয়া কাঠুরিয়া দিগের মাঝখানে পড়িল। সুন্দরবনের মানুষ খেকো প্রকাণ্ড ব্যাঘ্র। শরীরটি হরিদ্রা বর্ণের লোমে আচ্ছাদিত। তাহার উপর কালো কালো ডোরা। এ তোমার চিতে বাঘ নয়, গুল বাঘ নয়, এ বাবা টাইগার। ইংরেজিতে যাহাকে রয়্যাল টাইগার বলে, এ সেই আসল রয়্যাল টাইগার। এক চাপড়ে একজন কাঠুরিয়াকে বাঘ ভূতলশায়ী করিল। ফকিরের মন্ত্রে তাহার মুখ বন্ধ ছিল। মুখে করিয়া তাহাকে সে ধরিতে পারিল না। সেই স্থানে শুইয়া থাপা দিয়া মানুষটাকে পিঠে তুলিতে চেষ্টা করিল। না মোটা না সরু,
নিকটে একটা গাছ ছিল। বাঘের দীর্ঘ লাঙলটি সেই গাছের পাশে পড়িয়াছিল। একজন কাঠুরিয়ার একবার উপস্থিত বুদ্ধি দেখো, বাঘের লাঙলটি লইয়া সে সেই গাছে এক পাক দিয়া দিল। তাহার পর লেজের অংশটি সে টানিয়া ধরিল। বাঘের ভয় হইল। বাঘ মনে করিল, মানুষ ধরিয়া মানুষ খাইয়া বুড়া হইলাম, আমার লেজ লইয়া কখনো কেহ টানাটানি করে নাই, আজ বাঘধন তোমাদের একই নূতন কাণ্ড। পলায়ন করিতে বাঘ চেষ্টা করিল। একবার, দুইবার, তিনবার ভীষণ বল প্রকাশ করিয়া বাঘ পালাইতে চেষ্টা করিল, কিন্তু গাছে লেজের পাক, বাঘ পলাইতে পারিল না। অসুরের মতো বাঘ যেরূপ বল প্রকাশ করিতেছিল, তাহাতে আমার মনে হইল যে বাহ, লেজটি বা ছিড়িয়া যায়। কিন্তু দৈবের ঘটনা ঘটিল। প্রাণের দায়ে ঘোরতর বলে বাঘ শেষকালে যেমন এক হ্যাঁচকা টান মারিল, আর চামড়া হইতে তাহার শরীরটা বাহির হইয়া পড়িল। অস্থি মাংসের দগদগে গোটা শরীর, কিন্তু উপরে চর্ম নাই। পাকা আমের নিচের দিকটা সবলে টিপিয়া ধরিলে যেরূপ আটিটা হঠাৎ করিয়া বাহির হইয়া পড়ে, বাঘের ছাল হইতে শরীরটি সেইরূপ বাহির হইয়া পড়িল। কলিকাতার হিন্দু কসাই মশাইরা জীবন্ত পাঁঠার ছাল ছাড়াইলে চর্মবিহীন পাঁঠার শরীর যেরূপ হয়, বাঘের শরীরও সেইরূপ হইল। মাংস বাঘ রুদ্ধশ্বাসে বনে পলায়ন করিল। ফকির ও কাঠুরিয়াগণ ঘোরতর বিস্মিত হইয়া এক দৃষ্টে হাঁ করিয়া সেই দিকে চাহিয়া রহিল। বাঘের লাঙল লইয়া গাছে যে পাক দিয়াছিল, লেজ ফেলিয়া দিয়া সেও সেদিকে হাঁ করিয়া চাহিয়া রহিল। বাঘ শূন্য ব্যাঘ্র চর্ম সেই স্থানে পড়িয়া রহিল। আমার কি মতি হইল! গরম গরম সেই বাঘছালের ভিতর আমি প্রবেশ করিলাম। ব্যাঘ্র চর্মের ভিতর আমার সূক্ষ্ম শরীর প্রবিষ্ট হইবা মাত্র ছালটা সজীব হইল। গা ঝাড়া দিয়া আমি উঠিয়া দাঁড়াইলাম। গাছ হইতে লাঙলটি সরাইয়া লইলাম, পাছে ফের পাক দেয়। তাহার পর দুই একবার আস্ফালন করিলাম। পূর্বে তো অবাক হইয়াছিলাম, তাহা অপেক্ষা এখন 10 গুণ অবাক হইয়া ফকির ও কাঠুরিয়াগণ দৌড়িয়া নৌকায় গিয়া উঠিল। তাড়াতাড়ি নৌকা নদীর মাঝখানে লইয়া দ্রুত বেগে ভাটার স্রোতে তাহারা পলায়ন করিল। এখন এই নূতন শরীরের প্রতি একবার আমি চাহিয়া দেখিলাম। এখন আমি সুন্দরবনের কেদো বাঘ হইয়াছি, সেই যারে বলে রয়্যাল টাইগার। ভাবিলাম যে এ মন্দ নয়, এখন যাই, এই শরীরে বিবাহ আসরে গিয়া উপস্থিত হই। এখন দেখি সন্ন্যাসী বেটা কেমন করিয়া আমার কন্যাকে বিবাহ করে। এইরূপ স্থির করিয়া আমি দৌড়িলাম। সাঁতার দিয়া অথবা লম্ফ দিয়া শত শত নদী নালা পার হইলাম। যে গ্রামে কন্যার বাড়ি, সন্ধ্যার সময় তাহার এক ক্রোশ দূরে গিয়া পৌঁছিলাম। দূর হইতে আলো দেখিয়া ও বাজনাবাদ্যের শব্দ শুনিয়া বুঝিলাম যে ওই বর আসিতেছে। সেই দিকে দ্রুত বেগে ধাবিত হইলাম। আলুম করিয়া এক লাফ দিয়া প্রথম বাদ্যকর দিকের ভিতর পড়িলাম। কালো কালো বিলাতি সাহেবরা কোট প্যান্ট পিঠে যাহারা বিলাতি বাজনা বাজাইতেছিল, তাহারা আমার সেই মেঘ গর্জনের ন্যায় আলুম শব্দ শুনিয়া আর আমার সেই রুদ্র মূর্তি দেখিয়া আপন আপন যন্ত্র ফেলিয়া যে যেদিকে পারিল পলায়ন করিল। ঢাকি ঢুলিদের তো কথাই নাই, তাহাদের কেহ পলাইল, কেহ কেহ সেই স্থানে মূর্ছিত হইয়া পড়িল। যাহারা আলো প্রভৃতি লইয়া চলিয়াছিল, তাহারাও পলায়ন করিল। তাহার পর পুনরায় আলুম করিয়া
আমি বরযাত্রদিগের গাড়ির নিকট উপস্থিত হইলাম। টপ টপ করিয়া তাহারা গাড়ি হইতে লাফাইয়া পড়িল ও যে যেদিকে পারিল পলায়ন করিল। লম্বুদর বলিলেন, আমিও বরযাত্রী গিয়াছিলাম, আমি একটি গাছে গিয়া উঠিয়াছিলাম। শঙ্কর ঘোষ বলিলেন, গাড়ি হইতে লাফাইয়া পড়িতে আমার পা ভাঙিয়া গিয়াছিল, শেষে কেলেহারি মাথায় দিয়া সমস্ত রাত্রি একটা পুষ্করিণীতে গা ডুবাইয়া বসিয়া রহিলাম।